বন্ধুরা, শীতকালীন যে এই যে সবজিগুলো সব এখন শেষ হয়ে যাচ্ছে, তাই এখন কাঁচা পাকা সবই তুলে নিচ্ছি। হ্যাঁ, তো আমি আর এই গাছটিকে এই যে ধরে রয়েছে সবই আমি তুলে নেব। বন্ধুরা, এই দেখুন তুললাম এখন টমেটো গাছটা থেকে, এবং টমেটো গাছটা প্রায় মারা পড়ে গেছে। এটাকে আমি এবার ভেঙে দিয়ে তুলে দেবো। এই পড়ন্ত বিকালবেলায় এসে মন ভারাক্রান্ত হয়ে যায়, কেননা এই কোভিড পরিস্থিতিতে প্রচুর মানুষ, আমার পাড়া থেকেও কিছু মানুষের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুগুলো ঠেকাতে পারছেন না আমাদের গভর্নমেন্ট, এখনও পর্যন্ত সেরকমভাবে এই মৃত্যুগুলোকে আটকাতে পারেননি। বহু মানুষ এই রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন একের পর এক আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। তো আমি বলবো বন্ধুরা, আপনারা ঘরের মধ্যে থাকুন, সেফ থাকুন এবং নিজেকে সুস্থ রাখুন, এবং অবশ্যই আপনারা সবুজের সাথে জড়িয়ে থাকুন, কেননা সবুজ একমাত্র জিনিস যেটার সঙ্গে জড়িয়ে থাকলে আপনার মনটাও ভালো থাকবে। আর আপনার এই যে আপনি যে সবজিগুলো খাচ্ছেন নিজের বাগানের তৈরি, এতে এটা যে জৈবিক উপায় তৈরি হচ্ছে, এটাতে আপনার ইমিউনিটি পাওয়ারটাও বাড়বে। আসুন আজকে সামার সিজনের কিছু ভেজিটেবল আমি আজকে তুলব, তা আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু দেখুন, আমি কলমি শাক চাষ করেছি। আমি একবার কেটে নিয়েছি, একবার কেটে নেওয়ার পর এই দেখুন বন্ধুরা, এখান থেকে কেটে নিয়েছিলাম, আবার এখান থেকে দেখুন এখান থেকে কেটে নিয়েছিলাম, এখান থেকে কেটে নেওয়ার পর আবার এরকম ঝাড় হয়ে গেছে। আর কিছুদিন পর আমি এরকম কেটে নেব। আর আমার বাড়িতেই দেখুন সব জায়গায় হয়েছে লাল শাক, সেটা আমি অবশ্যই দেখাবো। আর তার সাথে ডুয়ার্ফ ভ্যারাইটির দেখুন বরবটি, বরবটি আমি নিশ্চয়ই আপনাদের দেখাবো। এই দেখুন আমার এটা ওপরের একদম তিনতলার ওপরে ছাদ বাগান। এই বরবটিটা দেখুন বন্ধুরা, আমি দুদিন আসতে পারিনি, কেননা আমার মায়ের খুবই শরীর অসুস্থ, এবং আমার মা প্যারালিসিস রোগী ছিলেন। তিনি খাট থেকে পড়ে যান এবং তার কোমরের কিছু অংশ ভেঙে যায়, সেজন্য উনি আজ বিছানা শয্যাশায়ী। তবু বন্ধুরা, আমি আপনাদের সাথে ভিডিওটা করতে এলাম। দেখছেন মা তার উপরে একদম মানে গাছপালা হয়েছে, খুবই কষ্ট করে আপনাদের সাথে কথা বলতে হচ্ছে। আমার মা অসুস্থ, তাই আমি ভিডিও খুব একটা ভালো করে দিতে পারছি না। অবশ্যই আমি আপনাদের সাথে যোগাযোগ রাখবার চেষ্টা করছি। আর এই দেখুন আমার বরবটি যে বসিয়েছি, সেই বরবটি কি সুন্দর মোটা মোটা হয়েছে। আর আমি এগুলো পেরে নেব, এটাও একটা সামার ভেজিটেবল। আর বন্ধুরা, আমি 2-3 দিন আমি আমার বাগানে, তারও বেশি আসতে পারিনি। আর এখানে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, দেখছেন বৃষ্টি হচ্ছে, সেহেতু আমি আসিনি। খাবার টাবার আমি মাসে একবার দিই। আর এই যে আমি এখন এগুলো আপনাদের সামনে কালেক্ট করে নেব। আর এই দেখুন বন্ধুরা, দেখছেন বন্ধু কি সুন্দর ফুল এসছে। এই দেখুন, এটা বরবটি গাছ, খুব সুন্দর ফুল এসছে। আর এই দেখুন 3 দিন আসতে পারিনি আছে। আমি করলা তুলে তুলে খাচ্ছি, এই করলাগুলো কিন্তু পেকে গেছে দেখুন। আর এই দেখুন এটাও পেকে গেছে। আর পেকে গিয়ে বন্ধু এই দেখুন লাল দানা, সেটাও বেরিয়ে পড়েছে। আর এই দানাগুলো বসালে আপনার সামনের বছর আবার গাছ করতে পারবেন। এ দেখুন এখানেও পড়েছে, ঠিক আছে। এ দেখুন বন্ধুরা, আমি তুলে নেব, কেননা আমি এ দেখুন ভেতরে ভেতরে প্রচুর করলা আমি তুলে এখান থেকে খাচ্ছি। কারণ আমরা বাজার মার্কেট থেকে খুবই কম কিনে খাচ্ছি, কেননা এখন কোভিডের সময় কোথা থেকে এই রোগটা যে চলে আসবে সেটা বলা যাচ্ছে না। সেই জন্য আমার নিজের বাগানের তৈরি ফসলগুলোই আমরা খাচ্ছি। আমি দুদিন আসিনি, তাতে আমার সব সবজি পেকে গেছে। এই দেখুন আরেকটি আরেকটি করলা। এবার আমি বন্ধুরা, এই যে কাঁচা হয়ে করলাগুলো হচ্ছে সমস্ত কিছু। আসুন বরবটি দেখাবো আপনাদের, বরবটি। আর এটা সামার ভেজিটেবল। আমরা এই সামার ভেজিটেবলগুলো আমরা প্রতি বছরই গ্রো করি, কেননা আমরা বরবটি খেতে খুব ভালোবাসি। কিন্তু যাদের ডায়াবেটিস আছে
তাদের কিন্তু বরবটিটা একটু এড়িয়ে চলবেন, কেননা এই ডায়াবেটিস রোগীদের এটা শর্করাটা পরিমাণটা বেশি আছে, যেহেতু যাদের ডায়াবেটিস তারা অবশ্যই এটাকে একটু এড়িয়ে চলবেন, না খাওয়াই ভালো। আর খেলেও আপনারা অন্যান্য শর্করা জাতীয় খাবারগুলোকে একটু বর্জন করে তারপরেই বরবটিটা খান। এই দেখুন বন্ধু, কী সুন্দর দেখুন হয়েছে। এটা একটু শুকিয়ে গেছে তোলার অভাবে বন্ধুরা, অনেক সময় অনেক কিছু শুকিয়ে যাচ্ছে তোলার। আমার মা যেহেতু অসুস্থ, আমি সময় দিতে পারছি না। হ্যাঁ, আর বন্ধুরা এর সাথেই উঠেছে একটি চিচিঙ্গে গাছ। এই দেখুন, এই বরবটি গাছের সাথে একটা চিচিঙ্গে গাছ দানা পড়ে হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, সেই চিচিঙ্গে গাছটি, এটা ফল, সেই চিচিঙ্গে গাছটা এখানে ফ্রুটিং করেছে। দেখুন এখানে ফ্রুটিং করেছে এবং আমি সেটাকে হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম, এই দুটো ফ্রুটিং হয়েছে। আর এখানে এখনও আসছে, এগুলোকেও আমাকে হ্যান্ড পলিনেশন করে দিতে হবে। যদি আপনারা চিচিঙ্গে করেন, এটাও একটা সামার ভেজিটেবল, তাহলে আপনাদের অবশ্যই হ্যান্ড পলিনেশন করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এটাও একটা বরবটি গাছ। আমার বিভিন্ন জায়গায় বরবটি করা রয়েছে এবং আমি এই বরবটিগুলো আমি সত্যি কথা বলতে কি, আমি বাইরে থেকে বাজার খুবই কম করি, যতটা পারি নিজেরা ফলিয়ে খাওয়ারই চেষ্টা করি, কারণ আমরা এটা জৈবিক খাচ্ছি। আমরা কোনো রাসায়নিক মেশানো জিনিস খাচ্ছি না। বন্ধুরা, আপনারা এইভাবে গাছ করুন আর সবুজের সাথে যুক্ত থাকুন, শরীর সুস্থ রাখুন। দেখুন বন্ধুরা, এই যে আমরা তুলে নিলাম বরবটি। এবং আমি আমি আপনাদের সবসময় একটা কথা বলবো বন্ধুরা, আমি হাতে কলমে আপনাদের শিখিয়ে দেব যে আপনারা কিভাবে করবেন। আর গার্ডেনিং উইথ অর্চনা আপনাদের সঙ্গে সব সময় আছে। আপনারা খালি একবার বলবেন আপনাদের সমস্যাটা কী, অবশ্যই আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, শুধু যে আমরা খাই তা নয়, আমরা পাড়া প্রতিবেশীদেরও দিয়ে খাই, কেননা এটা একটা মনের মিল বা বন্ধুত্ব। আমি শুধু একা খাবো কেন, আমার পাড়া প্রতিবেশীদেরও আমি দিই এবং সবাই মিলেই খাই। দেখুন বন্ধুরা, এই লেবুটা হয়েছে, এই লেবুটা আমি আজকে পেরে নেবো, আমার একটা লেবুর দরকার, সুতরাং আমি পেরে নেবো। বন্ধুরা, লঙ্কাগুলোও পেকে গেছে, এই লঙ্কাগুলোকে আমি তুলে নেব। হ্যাঁ, আপনারা কিচ্ছু না, খুব সহজ উপায়ে লঙ্কা করতে পারেন। চারা কিনে আনবেন বাজার থেকে, বাজার চলতে যে চারাগুলো পাওয়া যায়, সেই চারাগুলো বুলেট বা সূর্যমুখী যাই বসান না কেন বন্ধুরা, জলটা একটু কম দেবেন, বুঝে শুনে দেবেন, তাতে কিন্তু আপনার চারাগুলি ভালো হবে। এবং অবশ্যই মাটির পিএইচ ব্যালেন্সটা অবশ্যই দেখে নেবেন। জায়গা বন্ধুরা, আমি একটু আমার মতন করে রেখে দিয়েছি, বসিয়ে রেখেছি সমস্ত সবজি গাছগুলো, আমি এভাবেই করি। আর আমার প্রয়োজন অনুযায়ী আমি ছাদ বাগান থেকে তুলে নিই এবং যখন আমার পাড়া প্রতিবেশীদের দেওয়ার দরকার হয়, তখনও আমি এখান থেকে তুলেই দিয়ে দিই। এটাও একটি লঙ্কা গাছ, এটাও একটি লঙ্কা গাছ এবং এখানেও পেকে গেছে, আর প্রচুর হয়ে আছে। দেখুন, এই দেখুন ডালে, এই দেখুন বন্ধুরা, একটা ডালে কত লঙ্কা হয়ে আছে, দেখুন কত লঙ্কা হয়ে আছে। দেখুন বন্ধুরা, দেখছেন একটা ডালে কত লঙ্কা হয়ে আছে, প্রচুর প্রচুর ফলে আছে। দেখুন, আমার লঙ্কা তোলাও হয়ে গেল। আর দেখুন বন্ধুরা, কত ছোটো ছোটো লঙ্কা ধরেছি, সহজেই লঙ্কার ফুলও ঝরবে না, আমি সেই টিপসগুলো আপনাদের দিয়ে দেবো। পেয়ারা হয়েছে, এটা আমার ওপরে ছাদ বাগান, কত পেয়ারা হয়েছে একবার খালি দেখুন বন্ধুরা। ওই দিকটা দেখুন বন্ধুরা, কত পেয়ারা হয়েছে, এই দেখুন বন্ধুরা কত পেয়ারা হয়েছে। আর এই পেয়ারার ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনছি, প্রচুর পেয়ারা হয়েছে আর আমি তাড়াতাড়ি এই ভিডিও আনবে। দেখুন দেখুন বন্ধুরা, কত ফ্রুটিং পড়েছে, কত ফল এসছে, দেখেছেন? কিভাবে এই ফল আনলাম তা আমি আপনাদের সামনে আনবো খুব শীঘ্রই। এই দেখুন বন্ধুরা, দেখুন আমার এটা 3তলা ছাদের ওপর প্রচুর ফলে ভর্তি হয়ে গেছে, প্রচুর ফলে ভর্তি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই দেখুন প্রচুর ফলে ভর্তি হয়ে গেছে। এই দেখুন চারি জায়গায় আমি কি দিয়েছি,
আমি সমস্ত জৈবিক উপায় করেছি, তাতেই আমার এই রেজাল্ট। আমি সেটা আনছি ভিডিওটা খুব শীঘ্রই, আর কী কী দিয়েছি সেটা বলবো এবং আপনাদেরকে সেটা দেখাবো। শিমের গাছ এখনও রয়ে গেছে, এখনও ফ্রুটিং এবং ফ্লাওয়ারিং দুটোই করছে। এ দেখুন ফ্রুটিং করছিল, করতে করতে শুকিয়ে গেছে, এখানে ফ্রুটিং করছে। এখন দেখতেই পাচ্ছেন না, দেখুন বৃষ্টি হচ্ছে চারি জায়গায়, বৃষ্টিতে দেখুন, এ দেখুন বন্ধুরা আমার গাছের থোকা টগর, যেটা আমি আপনাদের দেখাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। এই দেখুন বন্ধুরা, দেখছেন কত ছোটো ইয়েতে ফল চলে এসছে, এই দেখুন। এবং এখানেও একটা দেখলাম, এই দেখুন বন্ধুরা কত ছোটো ইয়েতে ফল চলে এসছে, দেখুন। এটা ছোটো ছোটো ভ্যারাইটি, এটা ডোয়ার ভ্যারাইটি, এটা ওরকম মানে লম্বা লতিয়ে যাবে না, এটা এরকম খাটোর মধ্যেই অনেক ফল দেবে। এরকম আমি অনেকগুলো বসিয়ে রেখেছি, 10-12টা, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে সংগ্রহ করি। এই যে দেখুন এখন এই ডোয়ার ভ্যারাইটিতে ফুল এসছে কিছু কিছু, এই যে ফুল এসেছে। ডোয়ার ভ্যারাইটিটাও এরকম খুব কম কম যত্নে খুব ভালো গাছ হয়, এরকম এর বেশি হাইট হবে না। আর বন্ধুরা এই দেখুন আমার তেজপাতা, যেটা আমরা কাঁচা খাই, খুব ভালো, আর এর গন্ধ খুব সুন্দর। আর এখন যেহেতু লকডাউন, কোভিডের পরিস্থিতি আছে, তেজপাতা অবশ্যই সবাই খান, কাঁচা খেলে তো খুবই ভালো। আর আমরা এখান থেকে তুলে খাই সংগ্রহ। দেখুন সবেদা গাছটির টবটা হঠাৎ সেদিনকে ঝড় এসেছিলো, একটু পড়ে গিয়ে নষ্ট হয়ে গেলো, তাই ওই বালতিটাতে বসিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করছি না, সেজন্য কিছু আগাছাও হয়ে গেছে। আর এই দেখুন, হ্যাঁ দেখুন বন্ধুরা কী পরিমাণ রুটি হচ্ছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আর বৃষ্টি পড়েছে সেই জন্য আজকের ফলগুলো বা পাতার উপরে দেখছেন জলে ভর্তি হয়ে গেছে এবং এখনও ফুল আসছে। এ দেখুন বন্ধুরা এখনও ফুল আসছে, এটা সারা বছর ফ্রুটিং করে। এবং এদিকে দেখুন বন্ধুরা কত বড় ফলটা হয়েছে, আমি আপনাদের দেখাতে চাই। বন্ধুরা কত বড় ফলটা হয়েছে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এই দেখুন বন্ধুরা, এরকম বড় বড় ফল হয়, এইরকম বড় বড় ফল হয়। আমি আপনাদের দেখিয়েছিলাম যে সবেদা কী পরিমাণ সবেদা হচ্ছে, একটা দুটো নয়, প্রচুর সবেদা। এবং কিছু আমার মা অসুস্থ থাকার জন্য একদিন আমি জল দিতে পারিনি, তাতে বেশ কিছু সবেদা আমার ঝরে গিয়েছিল। আর তারপরে এখন আবার ফুল আসছে, শুধুমাত্র জৈবিক উপায়ে, একটু রাসায়নিক জিনিস আমি দিই না বন্ধুরা। এখনও পর্যন্ত ফুল আসছে এখন বন্ধুরা, এখনও এর থেকে ফুল আসছে, প্লাস এই এই সবেদাটা। বন্ধুরা এই ফুলটার কালারটা দেখুন কত সুন্দর, এরকম অসংখ্য ফুল আমার বাগানে রয়েছে, আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে আমার এলাচ গাছ বন্ধুরা, এবং দেখুন এলাচের ফুল এসছে, এটা আমি দেখাবার জন্যই আপনাদের এসেছি। এলাচের কী সুন্দর ফুল হয়েছে বন্ধুরা, এই এলাচ গাছটি, এলাচের ফুল হয়েছে এখানে, এই দেখুন বন্ধুরা এলাচের ফুল এসছে, প্রচুর জায়গায় এলাচের ফুল এসছে। আর এই দেখুন বন্ধুরা এখানেও এলাচের ফুল আসছে। 2 বছরের পুরনো গাছ, কিন্তু তাও এখনও পর্যন্ত বেগুন দিচ্ছে। এই বেগুনের ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম, এখনও ফুল আসছে গাছে, এখনও ফুল এসছে গাছে। এর সময় হয়ে এসেছে, একে এবার উপড়ে ফেলে নতুন আমি বসাবো। এটা ফ্রুটিংটা হয়ে যাওয়ার পরেই আমি বসিয়ে দেবো, এখনও দিচ্ছে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।